নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাট শাক ভাজা। প্রথমেই আমার পাট শাকের উপকারিতা জানা দরকার। এটা আয়রন সমৃদ্ধ, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম প্রচুর পরিমাণে এতে রয়েছে। এছাড়া এটা হজম শক্তিতে সাহায্য করে। এছাড়া যাদের রক্তাল্পতা রয়েছে তাদের জন্য খুবই উপকারী, ক্যান্সার প্রতিরোধ করে, ত্বকের যত্ন নেয়, চোখের জন্য ভালো। এছাড়া যাদের শরীরে রক্তাল্পতা রয়েছে তাদের জন্য খুবই ভালো, হজমে সাহায্য করে। আর যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য এই পাট শাক খুবই উপকারী। তাহলে এবারে আমি পাট শাক ভাজা এইটা আমি কেটে পরিষ্কার করে ডাঁটিগুলো বাদ দেবো আর পাতাগুলো শুধু নেব। মানে রেসিপিটা এবার স্টার্ট করবো। আগে এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। পাট শাকগুলোকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে ছোট্ট ছোট্ট করে কেটে ডাঁটাগুলো বাদ দিয়েছি আর একদম সফট অংশগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, গুঁড়ো হলুদ, আর এখানে নিয়েছি তিল। গার্নিশিংয়ের জন্য তেলের উপকারীরা রয়েছে, যে তিল আমরা সাধারণত আমাদের চুল যাদের তাড়াতাড়ি পেকে যায়, চুল তাড়াতাড়ি যাদের উঠে যায় তাদের জন্য এই তিল খুব উপকারী। চুলের গোড়া মজবুত হয় এবং চুলকে কালো রাখে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, প্রচুর পরিমাণে এটা হাড় শক্ত রাখে। আর এখানে নিয়েছি লবণ। তাহলে রেসিপিটা করব সর্ষের তেলে। কড়াতে বসিয়ে দিলাম সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কিন্তু এটা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আমি লঙ্কা এবং পেঁয়াজ লালচে করে একদম পুরো ভেজে নিয়েছি, খুব সুন্দর এবার একটা স্মেল আসছে। এইবারে আমি আঁচটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে এবারে এর মধ্যে সব ফ্রেশ ধোয়া যে পাট শাকগুলো রয়েছে আমি এগুলো সব দিয়ে দেবো। এতে কিন্তু আঁচটা একদম কমিয়ে আমি এটা তৈরি করবো, এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। হয়ে গেল। এইবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ, আর অল্প একটুখানি দেবো তিল। বাকিটা গার্নিশ করার সময় দেবো। এটা হচ্ছে নাড়িয়ে নেবো, নাড়িয়ে এটা একদম কমে যাবে, আঁচটা কমিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো। অটোমেটিক্যালি এটা একদম জল এর থেকে বেরিয়েছে। এবারে আর একটুখানি ভালোভাবে এপিটোপিট করে নিই, তারপর সার্ভ করে দেখাচ্ছি আজকের রেসিপি পাট শাক ভাজা। এটা একটা দুর্দান্ত রেসিপি, খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাট শাক ভাজা। আমি একটুখানি তেল দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানান আর গরম ভাতের সঙ্গে এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ করবো। আজকের মধ্যে এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। বানিয়ে ফেললাম ঢোকলা, একদম গরম আছে, একটু ঠান্ডা হলো তবে এটাকে কাটবো। কেটে ফেলেছি স্পঞ্জি ঢোকলা, স্পঞ্জি হয়েছে, একদম সফট। এর উপর দিয়ে কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে চাটনিও করা যেতে পারে, কিংবা এটা টমেটো সস দিয়ে সার্ভ করা যেতে পারে। এর উপরে দিয়ে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে তৈরি হয়ে গেল ঢোকলা। রোদে চলে গেলাম পেটি করতে পারছো না। এই কালার মেজর শীতল মাতার মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, দরকার ছিল তাই চলে গেলাম।